সকাল সকাল এত এত পেঁয়াজ কাটার মানে কি হচ্ছে? কান্না কান্না হচ্ছে। সকাল সকাল এত পেঁয়াজ কাটা মানে চিকেন বাড়িতে। এই কড়াতে করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে নুন, একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর ভিনিগার দিয়ে একটুক্ষণ মাখিয়ে রেখে আমি ভেজে নেবো, ব্যাস। আমি বললাম যে লেবুর রস বা ভিনিগার দেবো, বাট দিতেই ভুলে গেছি। শুধুমাত্র সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমার মাথার যে তখন কি হয়েছিল ভগবানই জানে সেটা। ভালো করে মিক্স আপ করে নিচ্ছি সব কিছু, ডিপ ফ্রাই করে নেবো। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বড়াগুলো মেখে নিয়েছি। এবার এগুলো ভাজবো। এগুলো খেতে দুর্দান্ত লাগে। এতদিন অনেক রকম বড়ার রেসিপি খেয়েছি বা আপনার সাথে শেয়ার করেছি, তার মধ্যে সব থেকে আমার ভালো লেগেছিল মুসুর ডালের বড়া। মুসুর ডালের বড়ার যে টেস্টটা না, সেটা কোনোটাতেই আসে না। মুগের ডালেরও খেয়েছি, খারাপ লাগে না। আর হ্যাঁ, বিড়ির ডালের বড়ারও ভীষণ ভালো টেস্ট। ওদিকে তো বড়াগুলো ভাজা হচ্ছে, আর এখানে আমি চিকেনটা ভাজতে বসিয়ে দেবো ঢাকা দিয়ে, সেটা সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এইগুলো তুলে নেবো। এমনিতে আমি চিকেন রান্নাগুলো খুব ধৈর্য ধরেই করি, বাট আজকে যেহেতু বেরোনো আছে না, তাই কেমন জানি না ওই পেশেন্স লেভেলে একটু ভাটা পড়েছে। মাঝে মাঝে মনে হচ্ছে অল্প একটু ভেজে তুলে নিই। যেরকম অন্যদিন চিকেনটা একদম লাল লাল করে ভাজি, আজকে তার তুলনায় একটু কম লাল ভেজেছি। এদিকে রান্না বান্না করছি ঠিক আছে, আর ওদিকে সারাক্ষণ মন পড়ে আছে যে কি নেব, কি নিতে ভুলে গেলাম বা কি নেওয়া উচিত ছিল, এই সমস্ত। আর এইদিকে প্রেসার কুকারে আমি আমার খাবারটা বসে নিচ্ছি, জল খাবারটা। এই কাবলি চানাগুলো কালকে থেকে ভিজিয়েছিলাম, রাতে খাওয়া বলে আর খাওয়া হয়নি। এখন এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এ না, দুটো খেয়ে দাও। বড়া কিসের বড়া? অল্প করেই হয়েছে, ভাতের সাথেই হবে। কি গরম। তুই খাবি নদী? তুই খাবি পকোড়া? খাবি ঝাল কিন্তু। প্রত্যেকবারই চিকেন কষা করার সময় আমি পেঁয়াজ বাটা দিই, বাট আজকে না পেঁয়াজ বাটার সময়ও নেই আর ধৈর্যও নেই, কারণ পেঁয়াজ থেকে এত জল ছাড়ে, বিশেষ করে মিক্সিতে বাটলে তো তার কথাই নেই। তো সেই জন্যই আজকে পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করছি। প্রথমে না মশলার আন্দাজ হয়নি চিকেনের অনুযায়ী, তাই খুব কম মশলা হয়ে গেছিলো। তারপরে ভেবে দেখলাম যে রাত্রেবেলাও তো থাকবে চিকেন, সেই জন্য আবার মিক্সিতে করে সমস্ত আদা রসুনের পেস্ট করে আলাদা একটা কড়াইতে ভালো করে মেরে তারপরে আবার চিকেন করলাম। আর চিকেনটা আমি প্রথমে দুভাগে ভাগ করে নিয়েছি, রাতের জন্য আর দিনের জন্য, তাহলে সুবিধা হবে। আর একটা কড়াইতে এতটা চিকেন নাড়াতেও অসুবিধা হচ্ছিলো, মশলার সাথে প্রপারলি মিক্সও হচ্ছিল না। দুটো জায়গায় দু রকমের চিকেন হচ্ছে, এটা রাতের চিকেন আর এটা দিনের চিকেন। ঠিক আছে, রাতের চিকেনটায় আমি এই যে হায়দ্রাবাদি যে বিরিয়ানি মশলাটা নিয়েছে না, এটা একটু মিশিয়ে দেখবো কেমন লাগে। এর মধ্যে সুন্দর একটা চামচও দেওয়া আছে, যদি যাস না কামড়ে দেবে। আচ্ছা, এর মধ্যে লাস্টে অল্প একটু আমি টক দই মিশিয়ে দিচ্ছি। দুটো চিকেনই আমরা অলমোস্ট ডান। এরপরে ঢাকা ঢুকি দিয়ে লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে সোজা যাবো ওপরে কাজ করতে। চিকেন একটা বিশাল চব্য মিটলো, ঠিক আছে। এরপর টুকটাক জিনিসপত্র আমি গোছানি করবো। তার আগে বলে রাখি, চিকেন রুটি নিয়ে যাবো বলেছিলাম, ওই প্ল্যানটা ক্যান্সেল করলাম। চিকেন রুটি ওই বাসের মধ্যে নিয়ে গিয়ে চব্য বানাচ্ছি না। আমরা এখন 5:30টার সময় বেরোবো, তখনই রুটি চিকেন খেয়ে নেবো। ভাত এখন খুবই অল্প করে খাবো, ওখানে গিয়ে টুকটাক করে ওইটা খাবো, আর সাথে বিস্কিট চিপস তো থাকবেই। ওই চিপস খেতে যাবো। কি বলছিস? দাদুভাই এনে রেখেছে, সেইটাকে আমি নিয়ে ব্যাগে ঢুকিয়ে দেবো। এইখানে আমার এই যে যেটা বলেছিলাম, ওই তেলটা এসে গেছে। এই যে এই তেলটা, এটা হচ্ছে ক্যাশেটের অলিভ অয়েল। আমি যেটা মাখতাম অরেঞ্জ অয়েল, তো ওটার বদলে এবারে এইটা নিয়েছি। দেখি একটা বোতল মেখে, এই দেখুন নিচে আবার ছোট ছোট অলিভও কাটা আছে, কিন্তু অরেঞ্জ অয়েলে অরেঞ্জ কাটা ছিল না। এই দেখ, কাজু না, এগুলো অলিভ। ও, আর এটা হলো আমার পাম গার্ড। ঠিক আছে, বিশাল অসুবিধা ছিল ওয়েট লিফটিং করার জন্য। এটা পাম গার্ড। এইভাবে যার যেরকম রিস্ট সে সেরকম ভাবে আটকে দিলেই হলো। ধরো, বসে বসে খাও। আমিও বসে বসে খাবো, তুমি খাও যতটা পারো খাও, তারপরে দেখছি। তোমার প্রিয় তো এগুলো। এগুলো কি খেয়ে দেখো তো, মিষ্টি কিনা দেখো খেয়ে। এই যে টিভি খুললেই কেবলে শুধু সারা দিন ধরে এই জানেমান মুভিটাকে চালিয়ে রেখে দেবে, আর সারাক্ষণ এটা চলবে। আর না হলে কয়েকটা টিপিক্যাল মুভি আছে সারাদিন ধরে এটাই চলে। সবারই খাওয়া কমপ্লিট, আমি নিয়ে বসে পড়েছি এখানে বেগুন পোড়া। এখানে বাবার একটা আলু ভাতে ছিল, ওটা নিয়েছি। বড়া আর মাংস, ডালও ছিল, ডাল নিইনি। গুড ইভিনিং। এখন
বাজে 5টা, 5:30 বেরোবো। মিস্টার মুখার্জি এখনো আসেনি, ও এসে প্যাকিং করবে, রেডি হবে, বেরোবে, ভগবান জানে কি করবে। আমরা রেডি হয়ে থাকছি। আর আমি এই সিম্পল কুর্তিটা পরে যাচ্ছি কারণ বাস জার্নি, বুঝতেই পারছেন। আর তার উপর মুখে কিচ্ছু না, শুধুমাত্র ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি স্যালিসিলিক অ্যাসিড ব্রণের উপরে, ব্যাস। এবার লিপ বাম ঘষে বেরিয়ে যাবো। নদীকে একটা সিম্পল ড্রেসে রেডি করেছি, এবার চুলটা বেঁধে দেবো, তাহলেও রেডি হয়ে যাবে। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা বলেছিলাম 5:30টার সময় খেয়ে যাবো, বাট না, বিশেষ করে দুপুরবেলা ভাত খাওয়ার পর 5:30টার সময় খাওয়াটা ইম্পসিবল। দুপুরবেলা আমরা ভাত খেয়েছিলাম আর সন্ধ্যেবেলা একটু চা খেয়ে বেরিয়ে যাচ্ছি। আর তারপরে মোটামুটি 10টার সময় হয়তো ধাবাতে দাঁড়াবে, ওখানেই কিছু একটা খেয়ে নেবো। তার আগে যদি খিদে দিতে পাই একটা স্যালাড নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে, সবারই হয়ে যাবে, মোটামুটি এটা পেট ভরে থাকবে। আচ্ছা, আমি ফুল রেডি, এবার মোজাটা পরে বেরিয়ে যাব। আমরা এখানে প্রথমে অটো করে যাব হচ্ছে জোকা, ওখান থেকে উবের করে সোজা স্প্ল্যানেড। যা হোক, এবারে স্প্ল্যানেড থেকে ছাড়ছে, আগের বারে ছেড়েছিল ইয়ে থেকে, বাবুঘাট থেকে। বাবুঘাট জায়গাটা মানে রাতের দিকে না খুব একটা মানে ভালো পরিস্থিতি থাকে না আর কি। স্প্ল্যানেড থেকে ছাড়ছে, এটা একটা ভালো। শাকির এসে গেছে, চলুন যাওয়া যাক। ঠিক আছে, আসছি। ঠিক আছে। কিছু ভুলে গেছো? ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে পৌঁছে গেছি জোকার খালপোলের কাছে। এখান থেকে উবের বুক করছি, উবের এলে আমরা এখান থেকে বেরোবো। চলো, গাড়ি এসে গেছে, এবার ধর্মতলার জন্য রওনা। মোটামুটি 6:30 নাগাদ আমরা জোকা থেকে উবের পেয়ে গেছিলাম, দিয়ে পৌঁছে গেছিলাম 7টার সময়। আর গাড়ি ছিল 8:10 থেকে 15-র মধ্যে। তো আমাদের 1 ঘন্টা 15 মিনিট ওখানে বসে থাকতে হবে। তার মধ্যে অকাজ কুকাজ যে সমস্ত আছে সেগুলো তো সারা হবেই, তার সাথে বসে থাকাটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। অলমোস্ট আমরা পৌঁছে গেছি। এরপরে দেখবো বাসটা ঠিক কোথায় আছে, সেটা দেখাশোনা করার পর আমরা একটা ওয়েটিং রুমে বসেছিলাম। ওটা ওয়েটিং রুম না কি জানি, মানে ওয়েটিং রুমের মতোই, কিন্তু নিচে সমস্ত ড্রাম ফার্ম জড়ো করা ছিল, ওই ড্রামের ওপরে বসতে হয়েছিল। কখনো ড্রাম নিচে নেমে যাচ্ছে, কখনো ড্রাম ওপরে উঠে যাচ্ছে, এইভাবে বসেছিলাম কিছুক্ষণ। নদীর চুল এখানে অবস্থা দেখুন, চুল তো বেঁধে এলো না, ও বলছে নাকি শোয়ার সময়ও প্রবলেম হবে, আর একটু গাড়ির হাওয়া লেগে এই অবস্থা। আর বাবা আর মেয়ে মিলে পুরো মোটামুটি চিপসের বস্তা উদ্ধার করে দিয়েছে, বিশেষ করে মিস্টার মুখার্জি একসাথে 4-5টা করে চিপস খাচ্ছে, আর আমি এখানে একটু চা খেয়েছিলাম। চাটা বেশ ভালোই করেছিল রাস্তার ধারে। আর স্প্ল্যানেডে অনেক দিন পর এলাম। একটা সময় ছিল যখন আমি আরামবাগ থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারই বলবো না, সপ্তাহে 1-2 বার তো আসতামই। তখন এই ধর্মতলাতেই ননস্টপে নামতাম, ননস্টপে উঠতাম আরামবাগের জন্য। তো সেই সব দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। বাস এখানে দিয়ে দিয়েছিল মোটামুটি 7:45 নাগাদ। তারপরে আমরা লাগেজ ফাগেজ সমস্ত ঢুকিয়ে ঢাকিয়ে সোজা উঠে পড়েছিলাম বাসের ওপরে। হ্যাঁ, মোটামুটি কমফোর্টেবলই ছিল। আমার শ্যামলী পরিবহনটা বেশি বেটার লাগে, মানে সব দিক দিয়ে। তবে এটাও বেশ ভালো, সব কিছুই ছিল, কোনো অসুবিধা হয়নি। আর স্পেস তো অনেকটা, মোটামুটি 2টো করে জলের বোতল, তারপরে এখানে সুরাক, ব্ল্যাঙ্কেট, সব কিছুই। হাতে 1-2টো কেকও রেখেছিলাম, যদি মাঝখানে নদীর খিদে পায়, হয়তো ওইটা খেতে চাইবে না, ওই যে স্যালাডটা, তখন ওর জন্য এটা কাজে দেবে। 8:15 বলে মোটামুটি ছেড়েছিল 8:40-এর সময় গাড়ি। তার মাঝখানে অনেকক্ষণ বেশ কিছু জায়গায় দাঁড়িয়েছিল। তো মাঝখানে 2টো স্টপেজ দেয়, একটা হচ্ছে ওই ডিনার করার সময়, আর একটা দেয় প্রায় ওই কটকের 40 মিনিট আগে। কটকে 40 মিনিট আগে একটা জায়গায় দাঁড়ায়, ওখানে যারা পি ব্রেক নেবে তাদের জন্য। আমরা শুয়ে পড়েছি প্রথম থেকেই। এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছিল, বাট আমরা ওটা নিইনি। এই আমরা বাড়ি থেকে যেটা নিয়ে এসেছি এটাই এনাফ আমাদের জন্য। তারপরে শুরু হলো বাস চলা। আমার সত্যি করে বলতে বাস কি বা ট্রেন, একদম জার্নি কোনো জিনিসটাই ভালো লাগে না। যেখানে যাই গুপি গাইন বাঘাবাইনের মতো হাততালি দিয়ে যদি আমি পৌঁছে যেতে পারতাম, সব থেকে বেটার অপশন হতো আমার। বাস বা ট্রেনের মধ্যে যখনই আমি শুই, তখন দেখি সবাই কত নিশ্চিন্তে আরাম করে ঘুমোচ্ছে। শুধুমাত্র আমি যে টেনশনে বসে থাকি, এটা ওটা, মানে দুশ্চিন্তা মাথায় আসে। হ্যাঁ, ঠিকঠাক করে পৌঁছতে পারবো তো, সব ঠিক থাকবে তো, এই চিন্তায় আমাকে সারাক্ষণ খেয়ে যায়। তারপরে প্রথম ব্রেক আমরা নিয়েছিলাম কোলাঘাটে, সেটাও ডিনার ব্রেক ছিল, ফার্স্ট ব্রেক। আর আমরা 10টা নাগাদ পৌঁছে গেছিলাম কোলাঘাটে। ফার্স্টে ওখানে নেমেই আমরা ওয়াশরুমে গেছিলাম। ওয়াশরুমটা ফুড প্লাজা ছিল, তো ভেবেছিলাম ওয়াশরুম থেকে বেরিয়ে ফুড প্লাজাতেই কিছু খাবার দাবার খাবো, কারণ আগে আমরা খেয়েছি এখানে, খাবারের কোয়ালিটি বেশ ভালো। তো সেই জন্য ফুড প্লাজার ভেতরে ঢুকলাম। তো ওনারা আমাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কি বাসে এসেছেন? আমরা বললাম হ্যাঁ। তো ওনারা বললেন আমাদের খাবারটা বানাতে কিন্তু দেরি হবে, খুব তাড়াতাড়ি আমরা খাবার দিতে পারবো না। তো সেই জন্যেই আমরা আবার ওখান থেকে বেরিয়ে এলাম, এবং ওনারা আর একটা রেস্টুরেন্ট দেখিয়ে দিলেন। তো সামনেই ছিল রেস্টুরেন্টের নাম, আমার মনে পড়ছে না, কিছু একটা ইউনিক নাম ছিল। তো ওদের ওপরটা বেশ ভালো, বেশ ভালো করে বসলাম। আবার এসিও চালিয়েছিল, এত ঠান্ডার মধ্যে আবার এসি চালিয়ে দিয়েছিল।
তো আমরা অর্ডার করেছিলাম চিলি ফিশ, তন্দুরি রুটি, কোল্ড ড্রিঙ্ক, আর মিস্টার মুখার্জি অর্ডার করেছিল ডাবল ডিমের অমলেট। আচ্ছা, পেছনে যে ফুড প্লাজা রেস্টুরেন্টটা দেখালাম ওখানে গেলাম আমরা খাবার খেতে। তো বললেন যে আপনারা কি বাসে করে এসেছেন? আমরা বললাম হ্যাঁ। বলে আমাদের খাবার দিতে কিন্তু দেরি হবে, ততক্ষণ মনে হয় না বাস দাঁড়াবে। মানে মেন হচ্ছে বাসের সঙ্গে টাই আপ করা যে রেস্টুরেন্টটা সেটা হচ্ছে এইটা, যেটাতে আমরা এখন বসে আছি। এখানে খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দেবে। তাড়াতাড়ির মধ্যে আমরা তন্দুরি রুটি নিয়েছি, আর চিলি ফিশ একটা নিয়েছি, আর মিস্টার মুখার্জি নিয়েছি ডাবল ডিমের অমলেট। আমি জার্নি করার সময় কিন্তু ডিমটা খেতে চাইছিলাম না, সেই জন্য জাস্ট ওই চিলি ফিশের মানে ফিশ নর্মাল একটা নিতে চাইছিলাম, কিন্তু চিলি ফিশ ছাড়া কোনো অপশন নেই যেটা তন্দুরি রুটির সাথে যাবে না। তুমি সুপ না, তুমি তো রুটি। এখন বাজছে 10:30, খাওয়া দাওয়া করে এই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে আর আমরা এখানে বসেছি খেতে। খুব সুন্দর একটা বালকনি টাইপের আছে। বাও, মিস্টার মুখার্জি নদী ভেতরে বসেছিল, ফার্স্টে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করলো, আর আমি বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর বিশেষ করে ভয় ছিলাম যে বাস আমাদের ছেড়ে না দিয়ে চলে যায়। আর বাসটা সামনে ছিল না, একটু মানে সাইডে দাঁড় করানো ছিল, তাই বুঝতে পারছিলাম না। আর এখানে গার্ডেন এরিয়াতেও কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে দেখুন। এখন যদি রাত্রি না হয় সন্ধে হতো তাহলে এখানে বসেও খাওয়া যেত। এখন ঠান্ডা পড়েনি তাই, নাহলে এই কোলাঘাটে যা ঠান্ডা না, মারাত্মক লেভেলের ঠান্ডা, পুরো একদম যাকে বলে মানে 0 ডিগ্রি ফিল হয় পুরো। তো এখন আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে। আমাদের প্লেটটাকে উল্টে রেখেছে কেন? আমরা কি খাবার খাবো না? খাবো না আমরা খাবার? খাবে তো, কি খাবে? সেই চিলি ফিশ। আমি সব জায়গায় যেখানে যে ফিশের আইটেম ফিশ ঠিকঠাক করতে পারে না জানি, কিন্তু কোলাঘাটে ভালো করা উচিত। এখানে তন্দুরি রুটিটা কিরম যেন আটার তৈরি মনে হলো, ময়দার মনে হলো না। তবে হ্যাঁ, বেশ ভালো, ফিশের কোয়ালিটিও বেশ ভালো ছিল, খাবারটা খেতে খারাপ লাগলো না। উঠে পড়েছি বাসে, এরপরে আমরা পৌঁছবো 4:30 বা 4:45 টাইমে, জানি না কখন পৌঁছবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সাথে